नमस्कार, आमी डीटी शयनी मंडल दास। आज के आमार आलोचनार टपिक हलो फ्रोजेन शोल्डारेर साथे स्पन्डिलाइटिसेर लक्षणगुलिर मध्य की तफात थाकते पारे। आमरा अनेकेई किन्तु स्पन्डिलाइटिसेर ब्यथा बा आर्थराइटिसेर ब्यथाके फ्रोजेन शोल्डारेर साथे गुलिये फेली। चलुन आमरा एकटु तफातगुली डिटेले देखे निই। काँधेर आर्थराइटिस एबं फ्रोजेन शोल्डार आठालो कैप्सुलाइटिस उभयই ব্যথা এবং শক্ত হয়ে যাওয়ার কারণে হয়। তবে আর্থারাইটিস কাঁধের জয়েন্টকেই প্রভাবিত করে। অন্যদিকে ফ্রোজেন শোল্ডার কাঁধের চারপাশের ক্যাপসুল ঘন এবং শক্ত হয়ে যাওয়ার সাথে জড়িত। স্পন্ডিলাইটিস, বিশেষ করে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, এটি অটোইমিউন রোগ যা মেরুদণ্ডের জয়েন্টগুলিতে প্রদাহ সৃষ্টি করে, যা প্রায়শই পিঠে ব্যথা এবং শক্ত হয়ে যাওয়ার কারণে হয় এবং কিছু ব্যক্তির কাঁধে ব্যথাও হতে পারে। কাঁধের আর্থারাইটিস এটা কি? আর্থারাইটিস হলো জয়েন্টের প্রদাহের একটি সাধারণ শব্দ এবং কাঁধের আর্থারাইটিস বিশেষভাবে কাঁধের জয়েন্টের তরুণাস্থির অবনতিকে বোঝায়। ফ্রোজেন শোল্ডার এটা কি? ফ্রোজেন শোল্ডারকে আমরা আঠাইলো ক্যাপসুলাইটিস বলি। এটি একটি অবস্থা যেখানে কাঁধের জয়েন্টের চারপাশে ক্যাপসুল ঘন এবং শক্ত হয়ে যায়, যার ফলে শক্ত হয়ে যাওয়া এবং ব্যথা হয়। স্পন্ডিলাইটিস এটা কি? এক ধরনের আর্থারাইটিস যা মূলত মেরুদণ্ডকে প্রভাবিত করে, যার ফলে প্রদাহ এবং শক্ত হয়ে যায়। এটিকে অ্যাঙ্কোলোজিং স্পন্ডিলাইটিসও বলা হয়। এবার আমরা জানব যে কাঁধের আর্থারাইটিসের লক্ষণগুলি। কাঁধের জয়েন্টে ব্যথা, শক্ত হয়ে যাওয়া এবং গতির পরিধির হ্রাস। ফ্রোজেন শোল্ডারের লক্ষণগুলি: তীব্র ব্যথা, চরম শক্ত হয়ে যাওয়া এবং কাঁধে গতিশীলতার সীমিত পরিসর। স্পন্ডিলাইটিসের লক্ষণগুলি: পিঠে ব্যথা এবং শক্ত হয়ে যাওয়া, শরীরের অন্যান্য অংশে ব্যথা এবং ফোলাভাব এবং চরম ক্লান্তি। কাঁধের আর্থারাইটিসের কারণ: ক্ষয়, আঘাত বা অন্যান্য কারণ যা তরুণাস্থির ক্ষতি করে। ফ্রোজেন শোল্ডারের কারণ: সঠিক কারণ অজানা, তবে ডায়াবেটিস, থাইরয়েড সমস্যাযুক্ত ব্যক্তিদের মধ্যে বা যাদের কাঁধে দীর্ঘ সময় ধরে নিষ্ক্রিয়তা রয়েছে তাদের ক্ষেত্রে এটি বেশি দেখা যায়। স্পন্ডিলাইটিসের কারণ: একটি অটোইমিউন রোগ যেখানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভুল করে জয়েন্টগুলিকে আক্রমণ করে। আর্থারাইটিসের চিকিৎসা: ব্যথা ব্যবস্থাপনা, শারীরিক থেরাপি এবং কিছু ক্ষেত্রে অস্ত্রোপচারও হতে পারে। ফ্রোজেন শোল্ডারের চিকিৎসা: শারীরিক থেরাপি, যোগা, ওষুধ এবং কিছু ক্ষেত্রে ইনজেকশন বা অস্ত্রোপচারও লাগতে পারে। স্পন্ডিলাইটিস চিকিৎসা: প্রদাহ এবং ব্যথা কমানোর ওষুধ, শারীরিক থেরাপি এবং কিছু ক্ষেত্রে অস্ত্রোপচার। এই ভিডিওতে আমরা জানলাম যে ফ্রোজেন শোল্ডারের সাথে স্পন্ডিলাইটিস বা আর্থারাইটিসের কি তফাৎ। আশা করি আপনারা বুঝতে পারলেন এবং আপনাদের যে ডিজিজ সম্বন্ধে ভুল ধারণাগুলো ছিল সেগুলো দূর হলো। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস রিলেটিভের সাথে, তারাও যেন এই সঠিক ইনফরমেশনটা পেতে পারে। এবং আমার সাথে যদি কনসালটেশন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করবেন। আমার অনলাইন অফলাইন দুটো কনসালটেশনই চালু আছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।